যুদ্ধের কলাকৌশল কিংবা শত্রুপক্ষের আক্রমণ নয়। যুদ্ধের সময় রণতরীর টয়লেট সংকট নিয়ে আলোচনায় মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক বিমান রণতরী ইউএস রেজাল্ট আর জোট এখন এক অদ্ভুত সংকটে। জাহাজটির পয় নিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা এখন কেন্দ্রীয় বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে এটিকে টয়লেট যুদ্ধ নামেও ট্রোল করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে প্রায় ৫,০০০ নাবিক ও সেনার জন্য সচল শৌচাগারের সংখ্যা নগণ্য। টয়লেট ব্যবহারে একজন নাবিককে অন্তত ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জাহাজের সর্বাধুনিক ভ্যাকুয়াম বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা সাগরে থাকা অবস্থায় বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ডকইয়ার্ড ছাড়া মেরামত সম্ভব হচ্ছে না। মার্কিন নৌবাহিনী দাবি করছে এই ত্রুটির কারণে যুদ্ধ ক্ষমতা বা যুদ্ধ প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না, কিন্তু এই অবস্থা নাবিকদের দৈনন্দিন জীবনকে ভোগান্তিতে ফেলছে। একই তো সাগরে দীর্ঘমেয়াদী মিশনে থাকতে হচ্ছে নাবিকদের, তার উপর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার চ্যালেঞ্জ মরার উপর খাড়ার গা হয়ে পড়ছে মার্কিন রণতরীটির জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সহ বিভিন্ন জায়গায় নেটিজনরা অচল টয়লেট ও সেনাদের ব্যক্তিগত জীবনের ত্যাগ নিয়ে রসিকতা করছেন। দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে অনেকে। এমনকি শোনা যাচ্ছে অনেক নাবিকই একবার এই যুদ্ধজাহাজ থেকে চলে যেতে পারলে আর কখনো মার্কিন নৌবাহিনীতে যোগদান করবে না।